মেকআপ আর্টিস্ট, তারপরে ক্যামেরা ম্যান বা ডিওপি যাই বলেন, তারপর লাইট কাকে নিবে, শুটিং কোথায় হবে, গল্প কি হবে, বা মায়ের ক্যারেক্টার কে করবে, বাবার ক্যারেক্টার কে করবে, বান্ধবীকে, ইচ অ্যান্ড এভরিথিং দে আর দে আর চুজিং অর দে আর ডুইং দিস। তো এটা তো আসলে তাদের কাজ না, এটা হচ্ছে ডিরেক্টরের কাজ। ডিরেক্টর তার চরিত্র গল্পের প্রয়োজনে যাকে নিবে তাকেই আসলে কলটা করবে। এটা কেন হচ্ছে বলেন? কারণ হয়তোবা তাদের কাছে এই ক্ষমতাটা কেউ দিয়েছে, এই জন্যই হচ্ছে। তারা তো জোর করে করছে না, জোর করে করছে না। তো আমি তো দেখলাম যে ডিরেক্টরও এটার সাথে ওকে। এটাকে মানে বন্ধ না হওয়া পর্যন্ত আমার মনে হয় না আমরা ঠিকঠাক মতো মানে আমার মনে হয় আমাদের আমি অভিনেত্রী হিসেবে আমি ফিল করি আমার সেলফ এস্টিমে অনেক মানে আঘাতগ্রস্ত আমি এই ব্যাপারটা নিয়ে। আমার মন খারাপ হয়, আই ফিল ব্যাড অ্যাবাউট ইট। আমি শিল্পী, সবাই শিল্পী, নতুন যে আসবে সেও শিল্পী। নতুনদের জন্য জায়গা করাটা অনেক কঠিন, কারণ আমি আসলে একদিনে জায়গাটা করি নাই, আমার জায়গা করতেও কষ্ট হয়েছে। তো এভাবে যদি মানে কন্টিনিউ করে, মানে ইন্ডাস্ট্রি যদি এভাবে চলে, আমি দেখতেছি যে খুবই কষ্টকর হয়ে যাবে কাজ করা। আমি না ইচ অ্যান্ড এভরিডে আমার মনে হয় যে আই শুড থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস, মানে আমাকে অন্য কোনো একটা ক্যারিয়ার হয়তো বা চুজ করতে হবে। মানে এভাবে কাজ করা যাচ্ছে না। মানে যাদের নাকি মিনিমাম সেলফ মানে কি বলে এটাকে, সেলফ এস্টিম আছে বা ওই ব্যাপারটা থাকে, আত্মসম্মান বোধটা যেটা থাকে, তো ওইটা যদি মিনিমাম যাদের থাকে তাদের তো ডেফিনেটলি গায়ে লাগার কথা যে কেন কেন এটা হবে। আমি সবসময় কল পাবো ডিরেক্টরের কাছ থেকে, ডিরেক্টর আমার ডেট নেবে না, নট মাই কো আর্টিস্ট, ইট শুড বি মাই ডিরেক্টর। গল্প ডিরেক্টর দিবে, ডায়লগ যে পাণ্ডুলিপি যে লিখছেন সে দিবে, এবং তারপর আমরা যদি মিউচুয়ালি কথা বলে যদি গল্পের প্রয়োজনে বা কোনো কিছুর প্রয়োজন যদি চেঞ্জ করা লাগে সেটা আমরা করতে পারি। বাট ওয়ান টু ওয়ান কেন হিরো পরিচালকের সাথেই মিটিংটা করবে? কেন মানে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, অভিনেত্রী, আমি কেন জানতেই পারবো না যে হোয়াটস হ্যাপেনিং?